দুদিনে 16 সালের থেকে ভূতবিষ যে আসতো আজকে কেন আজকে 2025 সাল 26 সাল চলে আজকে ভূতবিষে ঘাস একটা প্লেট নাই কোনো কিছু নাই। এই 3 সাইড কুলাঙ্গারা যদি পার্টির থেকে বহিষ্কার না করে তাহলে এটা এই ঘাসই থাকবো। কেন আজকে উপর মহলের প্রেশার থাকে না? আমার বক্তব্যের ধরে পনদীপ সিংহরা জিন্দাবাদ। আমি পনদীপ সিংহরা লোক আছে ব্যক্তি হিসাবে আমার হেবাটা আমার গুরু মা বাবার পরে যদি থাকে এক পনদীপ সিংহরাই আছে। কিন্তু দলের কিছু কুলাঙ্গারের লেগে আজকে দলটা শেষ। লুটপাট শুধু লুটপাট চাচ্ছে তারা। 3টা পরিবারের লেগে আজকে এই পার্টিটা শেষ। মেম্বার হইয়া আমি জানি না এলাকার মানুষ আমার বোয়া বাধ্য করে, আমার কি বোয়া বাধ্য আমার থেকে বেশি করে আমার মা বাবার। আমার মা বাবার চোখের জল যেভাবে পড়তাছে আমার আর মন চায় না। ত্রিপুরার শাসক দল বিজেপির অন্দরে ফের প্রকাশ্যে গোষ্ঠী কোন্দলের অভিযোগ। শালগড়া পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের বিজেপি সদস্য লিলু মিয়ার বিস্ফোরক অভিযোগ ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। লিলু মিয়ার দাবি সিপিআইএম আমলে যেখানে বিজেপির বুথ অফিস ছিল, বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায় থাকার পরও সেই বুথ অফিসে ঘাস গজিয়েছে। সাধারণ মানুষের হয়ে কাজ করার ইচ্ছা থাকলেও দলের কিছু নেতার কারণে তিনি কাজ করতে পারছেন না বলেও অভিযোগ তার। এমনকি যাদের মিনি ট্র্যাক্টরের প্রয়োজন সেখানে তা না দিয়ে সিপিআইএম এর এক মেম্বারের বাড়িতে মিনি ট্র্যাক্টর দেওয়া হচ্ছে, এমনই দাবি করেছেন তিনি। লিলু মিয়া আরও অভিযোগ করেন, বিধায়ক তথা মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় যদি দলের ভালো চান তাহলে দলের 3-4 জন কুলাঙ্গার নেতাকে বহিষ্কার করেন, তা না হলে আগামী দিনে দল একটি ভোটও পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। অভিযোগের পর শেষ পর্যন্ত নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন বিজেপির মেম্বার লিলু মিয়া। তাঁর এই পদক্ষেপে শাসক দলের অন্দরের কোন্দল আরও প্রকাশ্যে এলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। উদয়পুর থেকে বিপ্লব দে রিপোর্ট, দ্য নিউজ 9।